দর্শক, আমি যদি একটু দেখাতে চেষ্টা করি যে এই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায়। প্রথম তলার যে ছাদ রয়েছে সেই ছাদ কিন্তু এইটা, যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, নিচে যে টিন শেডের যে ঘরগুলো এটি ছিল নিচতলা এবং এটার উপরে কিন্তু আরেকটি তলা ছিল। সেই দ্বিতীয় তলার ফ্লোরে যে খাদ্য সামগ্রী ছিল, ভাত, আমি দেখানোর চেষ্টা করি যে রান্না করা ভাত ছিল, সেটি পুড়ে গিয়েছে। পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে কিন্তু এইখানে ভবনগুলো ছিল, 2 তলা কিংবা 3 তলা, সব কিছুই কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা এখানের মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা কিছুই বের করতে পারেনি, হঠাৎ করেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবং এখানে বসবাস করতো মূলত দিনমজুর লোক, তারা কাজে ব্যস্ত ছিল, যার কারণে তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার বেশ কিছুক্ষণ পরেই জানতে পারে। তাৎক্ষণিকভাবে কেউ উপস্থিত ছিল না, এমনটাই আমাদেরকে জানিয়েছে। অনেকেই জানিয়েছে যে তারা আগুন লাগার পরে 2 থেকে 3 ঘন্টা পর এসে দেখেছে যে তাদের বাড়ির ঘরগুলো পুড়ে একদম নিঃশেষ হয়ে গিয়েছে। দর্শক, আমরা রয়েছি ধ্বংসস্তূপের ঠিক ভেতরের অংশে। আমরা দেখানোর চেষ্টা করব যে বাড়ি ঘরগুলো কীভাবে আসলে পুড়ে গিয়েছে। যে ছোট্ট ছোট্ট রুমগুলো কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নিচে অজস্র টিন, পোড়া টিন এবং ইটের টুকরা পড়ে আছে। উপরে ছাদ ছিল, সেই ছাদ কিন্তু ভেঙে পড়েছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। যে এই রুমগুলো কিন্তু অপরিকল্পিতভাবেই 2 তলা 3 তলা কিন্তু গড়ে উঠেছিল। জীবনের সব আয়োজন এখানে একসাথে, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে একজন কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলিন্ডার গ্যাস রয়েছেন এবং যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু তিনি পরিষ্কার করছেন। আমরা একটু হাত দিয়ে দেখাবো। এখানে একটি বাটি, ছোট্ট একটি বাটি কিন্তু পুড়ে গিয়েছে এবং হাঁড়ি পাতিল সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু পুড়ে গিয়েছে। আমরা আরেকটি রুম দেখাতে চাই, সেখানে টিন সহ যে র্যাক রয়েছে, সে র্যাক পুড়ে গিয়েছে, সেটি রাখা হয়েছে। আন্টি, আপনার বাসা কোনটা? এটা বাসা না? থাকার যে খাট রয়েছে সেই খাট কিন্তু পুড়ে গিয়েছে এবং যে টাং, তাদের সমস্ত সম্বল কিন্তু তারা টাঙে সংরক্ষণ করতো, সে টাং পুড়ে। যদি একটু দেখাতে চাই যে কলস রয়েছে, যে কলসের এক সাইড কিন্তু পুড়ে গিয়েছে এবং পুরোটা কিন্তু পুরো এক সাইড একদম গলে গিয়েছে। একটু ক্লোজলি দেখাতে চাই যে কলসের যে মুখের এক পাশ একদম গলে গিয়েছে এবং অন্যান্য সামগ্রী রয়েছে। এটা একটি ছাতা ছিল, সব কিছু একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমার বাসায় হাড়ি বেতিল, সুকেশ, তারপর ফ্রিজ, বিভিন্ন কিছুই পুড়িয়ে গেছে। আমার বাসায় এই যে কিছুই নেই, দেখেন সবই পোড়া। কালকে যখন আগুন লাগলো কোথায় ছিলেন? ওখানে আগুন থেকে দৌড়েই বের হয়ে গেছি গা।
কিছু বের করতে পারেন নাই? না, শরীরে কাপড় চোপড় ছাড়া এতে দেন নোংরাই হয়ে গেছে কাপড়। তাহলে বাচ্চাটা নিয়ে আমার ছোট একটা ছেলে ওটা নিয়ে বের হয়ে গেছি, আর একটা দৌড়েই গেছে গা। তো বর্তমানে সম্পত্তি বলতে আপনার কি আছে? আমার কিছুই নেই এখন, একদম খালি। আপনার কাছে কয় টাকা আছে? আমার কাছে টাকা পয়সাও নেই, যা নিমু এই সুকেসের ভিতরে ছিল টাকা পয়সা, কিছু স্বর্ণ টর্ণ ছিল, তো সবই থুইয়া মানে বের হয়ে গেছি ছোট বাচ্চাটারে নিয়ে, কিছুই রাখতে পারি না। কি খাবেন? আপনার কাছে তো টাকা নেই। এখন ওই যে খিচুড়ি মিচুড়ি দিয়েছে আবি যে ওইটাই খাইতেছি, রুটি কলাই খিচুড়ি দিতে আছে অনেকে, ওইটাই খাইতে আছি।